দেখছেন আমার সবভূমি নিউজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তুলিকা। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম এক ঝলক। 23শে নভেম্বর হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধনে উপকৃত সাধারণ মানুষ। হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিভূত উত্তর 24 পরগনা পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত। বনগাঁ পৌরসভার কংগ্রেসের ভাইস চেয়ারম্যান সহ 4 জন কাউন্সিলর যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মৃত্তিকা টিভির সৌজন্যে উত্তর 24 পরগনা জেলার 5টি এলাকার কালী পুজোর শ্রেষ্ঠ পুজোগুলোকে পুরস্কৃত করা হলো হাবড়ার কলতানে। 20শে নভেম্বর হাবড়ার রেল কলোনির আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি রিলিজ হলো রবীন্দ্র গান ও কবি জয় গোস্বামীর কবিতার শ্রুতি সংকলনের সিডি। এবারে আসছি বিস্তারিত খবরে। 23শে নভেম্বর হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উদ্বোধন করেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আর এই ওষুধের দোকানের ফলে কতটা উপকৃত হচ্ছে সাধারণ মানুষ তারই খোঁজ নিলেন আমাদের প্রতিনিধিরা। আমরা এই মুহূর্তে রয়েছি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উদ্বোধন করেন এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং 142 রকম ওষুধে 65.5% হারে ছাড় পাওয়া যাবে প্রতিটি ওষুধে। এবং এই ছাড়ের ফলে কতটা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ আসুন শুনে নিই তাদের কাছে। এতে সাধারণ মানুষ খুব উপকৃত। এটা অনেক আগে হলে আরও ভালো হতো, এটা সমস্ত হসপিটালে হলে আরও ভালো হবে। 99% উপকৃত হচ্ছে এবং সেটা 100% ধরা যায়। এবং যেগুলো হচ্ছে মানে হচ্ছে সেগুলো খুব সুন্দর প্রক্রিয়া এবং খুব সুন্দর এটা হচ্ছে কি আরও অশোকনগর বা গায়েঘাটা এদিকে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র বা যা হসপিটাল আছে প্রত্যেকে ওখানে হলে পরে সুবিধা সাধারণ মানুষ লোকাল লোক আরও উপকৃত হবে। অনেক লোকের প্রাণ বাঁচবে এবং যাদের বাড়িতে প্রচুর ওষুধ দরকার হয়, আজকাল তো বহু বাড়িতেই এমন লোক আছেন সারা বছর ওষুধের উপর নির্ভরশীল, তাদের পক্ষে আর্থিক চাপটা অনেক কম হবে। আমি ভীষণ আমার বাড়িতে আমার মা, পিসি, আমার স্ত্রী, আমি নিজে, মেয়ে, আমার অন্তত 10,000টা ওষুধ লাগে। সেক্ষেত্রে যে ন্যায্য ওষুধ থেকে আমি 65.50 যদি ছাড় পাই তাহলে আমার কত টাকা সেভ হবে, এটা তো অকল্পনীয় ব্যাপার। সাধারণ বলছে অনেক সুবিধা হয়েছে, এর চেয়ে বড় সুবিধা কিছু নেই। সেখানে 65 ডিসকাউন্ট, যেটা বাজার থেকে কিনতে গেলে কমসে কম না করে 100 টাকা লাগতো, সেখানে 30-40 টাকা হয়ে যাচ্ছে। সমস্ত ওষুধই আপনি পেয়েছেন, তাই এই ন্যায্য মূল্যে ওষুধের দোকানের জন্য কতটা সুবিধা হয়েছে সাধারণ মানুষের বলে আপনার মনে হয়? মুখে বলে বোঝাতে পারবো। আমরা শুনে নিলাম সাধারণ মানুষের কাছ থেকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হওয়ার পর থেকেই শুধু হাবড়া না, হাবড়া সংলগ্ন বিভিন্ন জায়গার সাধারণ মানুষ থেকে গরিব মানুষ উপকৃত হচ্ছেন প্রত্যেকেই। ক্যামেরায় দীপের সাথে বর্ষার রিপোর্ট আমার সবভূমি। 23শে নভেম্বর কলতান প্রেক্ষাগৃহে হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগ আপ্লুত হয়ে উত্তর 24 পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী ঘোষণা করলেন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এমনই একটি অনুষ্ঠান। হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে হাবড়া কলতানে 2013 সালে দুর্গাপুজো, শ্যামাপুজো এবং জগদ্ধাত্রী পুজোর শ্রেষ্ঠ পুজোগুলিকে পুরস্কৃত করার সাথে সাথে শিল্পীদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়। হাবড়া থানার আইসি অনিল রায় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সফলতাকে আরও বাড়িয়ে দেন। এর পাশাপাশি নাচে গানে মেতে ওঠে অনুষ্ঠান।
এবং আলোকোজ্জ্বল এবং সঙ্গীত মুখর অনুষ্ঠানে অভিভূত হয়ে উত্তর 24 পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, আগামী দিনে বিশুদ্ধ বিনোদনে এই সকল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। এবং হাবড়া থানার আইসি অনিল রায়ও তার কথায় সম্মতি জানিয়ে বলেন, খুব তাড়াতাড়ি হবে এই অনুষ্ঠান। সব শিল্পীরা সারা দেশে তাদের শিল্পকলা, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। তাদের সেই যে বিনোদন, বিশুদ্ধ বিনোদন, সেখানে আমরাই বা বঞ্চিত হই কেন? তো হাবড়া একটা এরকম প্রোগ্রাম করা যাক যেখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের এই শিল্পীরা থাকবেন। আমি অনুরোধ করছিলাম, আসলে কি মত আছে তো? সুতরাং আপনাদের কষ্ট করতে কিছু করার নেই। ওই দিন স্যার আপনাদেরকে অনুরোধ করবো, আমরা আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আমরা খুব তাড়াতাড়ি করবো ওটা। ওই দিন কিন্তু স্যার আপনাদের এই মঞ্চে যারা আজকে অতিথি হিসাবে আছেন তাদের উপস্থিত থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের যোগদানের ধারা অব্যাহত রেখে বনগাঁ পৌরসভার কংগ্রেসের ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায় সহ কংগ্রেসের 4 জন কাউন্সিলর প্রায় 4000 কর্মী নিয়ে যোগদান করলেন তৃণমূল। অলরেডি আমি মুকুলদা বালুদাকে ফোন করে জানিয়েছি যে আমাদের 5 জন যে কংগ্রেসের কাউন্সিলর আছে তারা যোগ দিতে চাইছে। তখন বলেছে যে ওদেরকে সই করে চিঠিটা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্যে মুকুলদা বালুদা বলেছে। আমরা অলরেডি ওই চিঠিতে সই করে 5 জন কংগ্রেসের কাউন্সিলরকে জয়েন করার জন্যে সই করে সেই চিঠিটা অলরেডি পাঠিয়ে দিয়েছি মন্ত্রীদের কাছে। আজকে 2:30টার সময় 5 জন যে কাউন্সিলর কংগ্রেসের কাউন্সিলর আছে তাদেরকে আমাকে নিয়ে যেতে বলেছে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ তুলে দেবে, বিভিন্ন মন্ত্রীরা থাকবে। ভোটটা তো একসঙ্গে করছি, সেই 2000 সাল থেকে ভোট শুরু হয়েছে যৌথ ভোট। তা সরকার এখন আছে, মমতা ব্যানার্জির কাজকর্ম যা করছেন তার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। কাজটা যাতে বনগাঁ চেয়ারম্যান যেভাবে কাজ করছেন এই পৌরসভা, সেই পৌরসভা যাতে আরও ভালোভাবে আমরা সবাই একসঙ্গে কাজটাকে করতে পারি। সরকার এখন তৃণমূলের এবং আমাদের সরকার, সেই জন্যে আমরা আরও হাতটাকে শক্ত করতে বনগাঁ পৌরসভাকে বনগাঁর উন্নয়ন করবার জন্যে, এবং ওয়ার্ডে যারা আমার সঙ্গে যারা দীর্ঘকাল ধরে এই দলটা একসঙ্গে করেছেন তাদের সকলের সঙ্গে বসেছিলাম, বসে তারা আমাকে মতামত দিয়েছেন। আমি আজকে জয়েন করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন আমার সবভূমি নিউজ। 20 নভেম্বর হাবড়ার রেল কলোনিতে হঠাৎ আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় পূর্ণিমা দাসের বাড়িসহ একটি জুতোর কারখানা এবং ফটো বাঁধাইয়ের কারখানা। সর্বহারা এই ক্ষতিগ্রস্তদের নতুন করে সব শুরু করার জন্য তাদের হাতে টাকা তুলে দিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। 20 নভেম্বর হাবড়া রেল কলোনির আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পূর্ণিমা দাসকে 20,000 টাকা, ফটো বাঁধাইয়ের কারখানার মালিক এবং জুতোর কারখানার মালিকের হাতে 10,000 করে টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হসপিটালে ওখানে গেছিলাম, আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে 20,000 টাকা দিয়েছে। আমি খুব খুশি হয়েছি, আমার বিপদের দিনে উনি আমার পাশে ছিলেন এবং টাকা দিয়ে সাহায্য করেছে। ওনার টাকা দিয়েই আমি আবার নতুন করে যেটুকু পারি ঘরটা করার চেষ্টা করছি। মাথা গোজার জায়গা উনি করে দিয়েছেন আমাকে। 10,000 টাকা দিয়েছেন এবং উনি 10,000 টাকা দিয়ে বলেছেন যা ক্ষতি হয়েছে সেটা আর ওটা করা যায় না, এবার যতটা 10,000 টাকা দিচ্ছি এই নিয়ে তোমরা ঘরটা ঠিক করে নাও, ঠিক করে নিয়ে আবার কাজকাম শুরু করো। এই টাকাটা কতটা উপকারে লাগছে? এই টাকাটা অনেক উপকারে লাগছে, যেহেতু এখন এই সময় কেউ যদি আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করে সেটাই আমার দ্বারা অনেক। তারপরে উনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। আগুনে পোড়া জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য হাবড়া পৌরসভার পক্ষ থেকেও তাদের কিছু টাকা দিয়ে সাহায্য করা হয়। আমার সবভূমির জন্য বর্ষা এবং দীপের রিপোর্ট। মৃত্তিকা টিভি আয়োজিত মৃত্তিকা দ্বীপ সম্মান 2013 অনুষ্ঠানে উত্তর 24 পরগনা জেলার 5টি এলাকার শ্রেষ্ঠ পূজা মণ্ডপগুলিকে পুরস্কৃত করা হলো হাবড়ার কলতানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রচলিত করছেন জেলা সভাধিপতি কৃষ্ণগোপাল, সহসভাধিপতি কৃষ্ণগোপাল ব্যানার্জি এবং আমাদের সকলের প্রিয় সাংসদ এবং প্রকাশক বাংলার মৃত্তিকার সাংসদ মাননীয়া ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার
করলেন মাননীয় শ্রদ্ধেয় কৃষ্ণগোপাল ব্যানার্জি মহাশয়। আমি আশা রাখবো, কিছুক্ষণ আগে শুনছিলাম যে ফুলের কুড়ির মতন নতুন মৃত্তিকা হয়েছে, এমন কুড়িতে পরিণত হয়েছে। সেই কুড়ি যেন আগামী দিনে ফুলের আকারে প্রস্ফুটিত হয়ে বিভিন্ন পদে আছেন, তারা রাজ্যের জন্য প্রকাশক মাননীয় ডাক্তার কাকুলি ফেজদস্তিদার মহাশয়া। আমি অভিভূত যে ক্লাব থেকে শুধুমাত্র বাংলার মাটি এমন সোনার চেয়েও খাঁটি, পৃথিবী জয় করা মাটি, সেই বাংলার মাটি আজকে পরিবর্তনের পরে যিনি রাজতিলক হিসেবে নিজের মাথায় শুধু নয় আপামর জনতার মাথায় লেপে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগিতায় এবং তার দেখানো পথ চলার জন্যই এই বাংলার মৃত্তিকা পত্রিকাটি 3 বছর হলো চলছে। এই এলাকাতে শুধু নয়, আস্তে আস্তে উত্তর 24 পরগনা থেকে ছড়িয়ে পড়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। ইন্টারনেটের মাধ্যমে এর একটা ইন্টারনেট কপিও যায়, সারা পৃথিবীতে পাঠক পাঠিকারা এই বাংলার মৃত্তিকা পড়েন। এবং কিছু কিছু বৈদ্যুতিক মাধ্যম গত কমাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টাকে উপেক্ষা করে কিছু কিছু কথা এমন বলছিলেন, তাতে বহু মানুষের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমরা সেই বড় যে বৈদ্যুতিক মাধ্যম তার বিরুদ্ধে কিছু করতে পারছিলাম না। তাই গত 1 বছর ধরে ছোট্ট একটি প্রয়াস শুরু হয়েছে। সন্ধ্যেবেলা হয়তো আপনারা কেউ কেউ দেখেন মৃত্তিকা টিভি, মৃত্তিকার চ্যানেল। সেই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকৃত সত্য কি, বাংলায় কি ঘটছে, কি উন্নয়নের জোয়ার বইছে বাংলার বুকে। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েরা আজকে লেখাপড়া শিখতে পারছে, বাংলায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা হাতে কাজ পাচ্ছে, বৃদ্ধশ্রী প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ মানুষেরা ওষুধপত্র পয়সা পাচ্ছে, কোথায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান হচ্ছে। আইন শৃঙ্খলা যেভাবে সুস্পষ্টভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের পাশে। নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী প্রেম বিশ্বাস, কাশীপুর। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। মানুষ আপনারা আপাত দৃষ্টিতে বুঝতেই পারছেন যে সম্মানটা তাদের প্রাপ্য, সেই সম্মানটাই তাদের জন্য। দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আরো সবাই মিলে আমি চাইব জয়ন্তদা, সুব্রতদা, আরো বাংলার মৃত্তিকার তরফ থেকে উপহার শিল্পী। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী।
বিরতি, ফিরে আসছে বিরতির পর, দেখতে থাকুন আমার স্বভূমি নিউজ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমার স্বভূমি নিউজ। 59 বছর পূর্ণ করে 60-এ পা দিলেন কবি জয় গোস্বামী এবং তার জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র গান ও জয় গোস্বামীর কবিতার শ্রুতি সংকলনের সিডি রিলিজ হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী সহ স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, দেবশঙ্কর হালদার, ডক্টর পূর্ণেন্দু রায়, নাতাশা দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নিখিল বন্দ্যোপাধ্যায় যখন প্রথম বিলায়েত খান সাহেবের কাছে গেছেন, তখন গিয়ে বলছেন যে চোখ মেলে তো সেতার বলতে, চোখ মেলে তো আপনাকেই দেখেছি বলে একটা 2 টাকার নোট পায়ের কাছে রেখে প্রণাম করেছিলেন। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, এই থিয়েটার রিদম, নাতাশা দাশগুপ্ত এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়, এরা সকলেই আমাকে এমন একটি মুহূর্তের সামনে এনে দাঁড় করালেন যাকে আমি বলতে পারি আমার জীবনের সার্থকতম মুহূর্ত। এখনকার মতো আমার স্বভূমি নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন আমার স্বভূমি, সবার সাথে সবার পাশে।